আমার সামনে যে ভিউটা দেখাই জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট দেখো। এবং এই টাইমেই কিন্তু আসল, তোমরা মোহনায় যদি আসো এটাই হচ্ছে আলটিমেট টাইমিং। এই যে এরকম সানসেটটা হবে, এই মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পেরে আমি তো জীবনকে মনে হচ্ছে ধন্য। এখানে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে রাধাকৃষ্ণ। এখানে শ্রী রামচন্দ্র এবং সীতার মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমরা সাইট সিনে বেরিয়ে গেছি। এই যে ফার্স্ট যে লোকেশনে যাচ্ছি সেটা তোমাদের দেখাই। তো এই যে ফার্স্ট যে পুরীর যে সাইট সিন, এই যে দেখো আমরা যাচ্ছি বিপত্তারিণী মন্দিরের গেটটা এটা। এবার চলো, এই যে সামনে সোজা দেখা যাচ্ছে বিপত্তারিণী মন্দির। এবার চলো যাওয়া যাক। এই যে বিপত্তারিণীর মন্দির 11টা, আবার 2:30 থেকে 6টা। হ্যাঁ, টাইমিংটা। আমাদের বিপত্তারিণী মন্দির দেখা হয়ে গেছে। এরপর মোহনার দিকে আমরা যাচ্ছি। তো মোহনায় গিয়ে মোহনার আবার ভিউ তোমাদের দেব, তো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন চলে এসেছি এই মোহনার কাছে, একদম মোহনার দিকে যাব। আর সামনে পিছনে দেখতে পাচ্ছ এই যে সমুদ্র, একদম ওখানে রনি রিলস বানাচ্ছে ওদিকে। আর তোমাদের আমার সামনে যে ভিউটা দেখাই জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট দেখো, জাস্ট দেখো এখানে ভিউটা কি লাগছে। সমুদ্রের জল এই চলে এলো, এখানে সানসেটটা হচ্ছে এখন আস্তে আস্তে। এবং এই টাইমেই কিন্তু আসল, তোমরা মোহনায় যদি আসো এটাই হচ্ছে আলটিমেট টাইমিং। এই যে এরকম সানসেটটা হবে, আর এরকম তোমরা সমুদ্রের বুকে যে সানসেট সূর্যাস্ত সেটা দেখতে পাবে, সেটাই দেখতে পাচ্ছ। অসাধারণ লাগছে দেখতে, দেখো সমুদ্রের এই যে রূপটা যেন পাল্টে গেছে অনেক। এই সূর্যের যে ঝিলিকটা পড়েছে সমুদ্রের ঢেউগুলোর ওপর, এক মনোরম দৃশ্য। এই মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পেরে আমি তো জীবনকে মনে হচ্ছে ধন্য। এবং তোমাদেরকেও সেই দৃশ্য দেখার যে চান্স সেটা আমি তোমাদের করে দিচ্ছি। জাস্ট দেখো, তোমরা দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট ফর ইট। জাস্ট দেখো, এবং এদিকটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা, খুব একটা লোকজন নেই এখানটা। আর এই যে দেখো এখানে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর এই সমুদ্রের জল, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে যে ভিউটা, মানে অসাধারণ একটা ভিউ পাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবং পুরীর যে কোলাহল, পুরীর যে স্বর্গদ্বার এবং মেরিন ড্রাইভের যে কোলাহল, সেই কোলাহল থেকে কিন্তু অনেকটাই এখানে আমরা দূরে চলে এসেছি। এবং এখানে এসে বিচের যে ভিউ সেটাই আমরা এনজয় করছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। পিছনের ভিউটা দেখো, এদিকটা দেখো জাস্ট, আর এদিকটা অসাধারণ লাগছে কিন্তু এই ভিউ। আমাদের এখন মোহনা দেখা হয়ে গেছে। এবার আমরা নেক্সট যে ডেস্টিনেশন সেটার দিকে যাব, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো চলো সেখানে যাই, সেখানকার ভিউটাও আবার দেবো। আমরা বাইরে ওপরে নেক্সট ডেস্টিনেশন এই যে ওঙ্কারেশ্বর মন্দির। এখানে কিন্তু শিবের মন্দির, এই যে শিবের একটা বড় মূর্তি দেখা যাচ্ছে। এই যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ, বেশ বড় কিন্তু শিবের মূর্তি। একদম মন্দিরের বাইরেই কিন্তু এরকম একটা বড় শিবের মূর্তি দেখতে পাবে তোমরা। এই ওঙ্কারেশ্বর মন্দিরে দেখো রাম সীতার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রাধা কৃষ্ণের যে লীলা এবং তাদের যে মূর্তি দেখো, কি সুন্দর মূর্তি দুটো রয়েছে এবং সেটারই ভিউ আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে বেশ কিছু ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। তো বেশ
সৌন্দর্য বৃদ্ধি করছে এটা। এখন যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে 108টা শিবলিঙ্গ দেখতে পাবে তোমরা, এবং প্রত্যেকটা এই শিবলিঙ্গে আলাদা আলাদা করে কিন্তু নামকরণ সেটা কিন্তু এখানে প্রত্যেকটাই করে দেওয়া রয়েছে। তো এখানে গেলে কিন্তু এইরকম এক দৃশ্যের সম্মুখীন হবে। তো রাত্রিবেলা মন্দিরের ভিউটা তোমাদের দেখাই। দেখো ভিতরে তো অ্যালাউ না মোবাইল, তাই বাইরে থেকেই তোমাদের ভিউটা দেখাচ্ছি। এবং সামনে কিন্তু প্রচুর ভিড়। এই সামনে হচ্ছে এই দিকটা সোজা হচ্ছে সিংহদুয়ার। তো আমরা এখান দিয়েই ঢুকবো। আর এই দরজাটা দেখাই তোমাদের, মেন যে দরজা। এখন দেখতে পাচ্ছ পুরীর মন্দিরের ভেতরে যে ডেভেলপমেন্টটা নতুন হয়েছে সেটাই দেখাচ্ছি। দেখো কত এরা এরিয়াটা বাড়িয়েছে পুরীর মন্দিরের, এবং আরও অনেক কাজ চলছে, এখনও বাকি আছে। এখানে দেখতে পাচ্ছ ধ্বজা ওড়ানো চলছে।